আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব অ্যান্টিবায়োটিকের কিছু প্রয়োজনীয় টিপস নিয়ে। স্ক্রিনে আপনারা টোটাল 6টা টপিক আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এই 6টা পয়েন্টই আমি খুবই সংক্ষেপে আপনাদের জন্য আলোচনা করব। তো সাথেই থাকবেন। প্রথম পয়েন্টটা লিখেছি যে ইউজ ফর ব্যাকটেরিয়াল ইনফেকশন, অর্থাৎ ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্যই আমাদের এই অ্যান্টিবায়োটিকটা আমরা যে খাই এটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য আমরা খাবো। আমরা যদি চিন্তা করি যে না ভাইরাল ইনফেকশন হয়েছে, যেমন ফ্লু বা এই ধরনের যে ভাইরাল ইনফেকশনগুলো হয়, এটার জন্য আমরা অ্যান্টিবায়োটিক খাবো, আসলে এটা ভুল ধারণা। সেকেন্ড হচ্ছে যে ফিনিশ ফুল কোর্স, যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে বলা হয় এটা একটা বাইবেলের মতো কথা। অর্থাৎ আপনার কোর্সটাকে অবশ্যই ফুল করতে হবে। দেখা যাচ্ছে কি যে আমাদের অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কিছু কোর্স থাকে 3 দিনের, কিছু থাকে 5 দিনের, কিছু থাকে 7 দিনের। তো দেখা গেল কি যে যেগুলো 3 দিনের কোর্স একদিন খাওয়ার পরে বা 2 দিন খাওয়ার পরে মনে হলো যে না আমার তো খুব ভালো লাগতেছে, তো ভালো লাগতেছে এই কথা ভেবে আমরা কি করলাম, আমরা আর অ্যান্টিবায়োটিকটা আর খেলাম না। তো এটা কোর্স ছিল 3 দিনের, কিন্তু আমরা সেটা চিন্তা করলাম কি যে 2 দিন আমি সুস্থ হয়ে গিয়েছি, আমি ভালো হয়ে গিয়েছি, সো আমাকে আর আরেকদিন না খেলেও চলবে। আসলে বিষয়টি এরকম না। 3 দিন মানে 3 দিন, একদিন বেশিও না একদিন কমও না। 5 দিন মানেও ঠিক তাই, 5 দিন মানে 5 দিন, 7 দিন মানে 7 দিন। এটা অ্যান্টিবায়োটিকের বিভিন্ন কোর্স, বিভিন্ন অ্যান্টিবায়োটিকের ওষুধের উপরে গুণগত বা ইফেক্টিভনেসের উপরে চিন্তা ভাবনা করে হচ্ছে ডোজগুলো সেট করা হয়। এটা নিয়ে আমি অন্য আরেকটা ভিডিও আমি আপনাদের জন্য বানাবো, তখন সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যে অ্যান্টিবায়োটিকের কোর্স নিয়ে। তো ইন শর্ট, যে আপনার 3 দিন বললে বা 5 দিন বলুক আর 7 দিন বলুক, এটা আপনারা সেইভাবেই 3 দিন, 5 দিন এবং 7 দিন হিসেব করেই খাবেন। এর একটু কমও খাবেন না, বেশিও খাবেন না। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ ইনইফেক্টিভ, অর্থাৎ এরকম যদি হয় যে আপনি ওরাল কন্ট্রাসেপটিভ খাচ্ছেন, তো সেক্ষেত্রে যদি আপনি অ্যান্টিবায়োটিকটা নিতে থাকেন, তাহলে সেক্ষেত্রে এটার ইফেক্টিভনেসটা থাকবে না, অর্থাৎ কন্ট্রাসেপটিভের ইফেক্টিভনেসটা থাকবে না। তার মানে যে আপনি যদি কন্ট্রাসেপটিভ খেয়ে থাকেন, তার মধ্যে যদি আপনি ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হন, সেক্ষেত্রে যদি আপনি অ্যান্টিবায়োটিক আপনারা খান বা আপনি খান, তাহলে সেক্ষেত্রে আপনার যেই কন্ট্রাসেপটিভটা আপনি খাচ্ছেন, সেই কন্ট্রাসেপটিভটা আপনার ইফেক্টিভ আর থাকবে না। অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে কন্ট্রাসেপটিভ পিল আপনাকে খেতে হবে। আচ্ছা, 4 নাম্বার, নো অ্যালকোহল, অবশ্যই অ্যালকোহল পরিত্যাজ্য। অর্থাৎ অ্যান্টিবায়োটিক কোর্স চলাকালীন অবস্থায় আপনারা কেউ অ্যালকোহল খাবেন না, তাহলে আপনারা ইফেক্টিভনেসটা পাবেন না অ্যান্টিবায়োটিকের। ফটোসেন্সিটিভিটি, কিছু অ্যান্টিবায়োটিকের ফটোসেন্সিটিভিটি দেখা যায়, অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে ডাইরেক্ট সানলাইট এবং সান এক্সপোজার থেকে আপনাকে দূরে থাকতে হবে, অর্থাৎ চশমা পরবেন বা এরকম, বা সূর্যের ইসের মধ্যে আপনারা চলাফেরা খুব কম করবেন বা করবেন না। আর লাস্টেটা হচ্ছে সিএস টেস্ট মানে হচ্ছে কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট। কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্টটা হচ্ছে আসলে একটা ব্যাকটেরিয়ার আইডেন্টিফিকেশন করা এবং কোন অ্যান্টিবায়োটিকটা ওই ব্যাকটেরিয়ার উপরে কাজ করে সেটা একটা টেস্ট করা হয়। এটা আপনার বিভিন্ন স্যাম্পল নিয়ে টেস্টগুলো করানো হয়, অর্থাৎ ব্লাড স্যাম্পল নেয়, কোথাও আপনার ইউরিন স্যাম্পল নেয়, কোথাও আপনার ফিসাল স্যাম্পল নেয়, অর্থাৎ বাথরুমের স্যাম্পল নেয়, মানে পার্সোনাল বাথরুম, অর্থাৎ আমরা যেটাকে বলি পটি, সেটা স্যাম্পলটা নিয়ে আপনার এই টেস্টগুলো করা হয়। এই টেস্টগুলো করার পরে রোগী কোন ব্যাকটেরিয়াল দ্বারা ইনফেক্টেড হয়েছে এবং কোন অ্যান্টিব্যাকটেরিয়া অর্থাৎ কোন অ্যান্টিবায়োটিক এটার উপর কাজ করবে, সেই টেস্টটার রেজাল্ট দেখে তখন হচ্ছে প্রেসক্রিপশন করা হয় যে ওষুধ। তো এটা হচ্ছে সেই টেস্ট। তো এই 6টা টপিকই ছিল খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ইসেনশিয়াল, যেটা আমাদের সকলেরই জানা প্রয়োজন। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে অবশ্যই আমি 2 নম্বর পয়েন্ট আবার একটু রিপিট করি। 2 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ফিনিশ ফুল কোর্স। আপনারা অবশ্যই অ্যান্টিবায়োটিকের কোর্সটা ফিনিশ করবেন, অর্থাৎ 3 দিনের কোর্স হলে 3 দিন, 5 দিনের হলে 5 দিন এবং 7 দিনের হলে অবশ্যই 7 দিন।
আপনারা খাবেন। এর আগেও যদি দেখা যায় যে আপনারা মনে করছেন যে সুস্থ হয়ে গিয়েছি, তারপরেও আপনাকে এই কোর্সটা কমপ্লিট করতে হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।